হ্যালো, আজকে আমরা কথা বলবো যে প্রেডিটারি জার্নালস কাকে বলে, কোন জার্নালগুলো প্রেডিটারি জার্নাল। এটা খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু। আমাদের দেশের প্রচুর মানুষ প্রেডিটারি জার্নালে তাদের রিসার্চ আর্টিকেল পাবলিশ করে আসছে, অ্যান্ড আমি নিজেও এটার শিকার হয়েছিলাম, আমি নিজেও ভুল করেছিলাম। তো সেখান থেকে আসলে আমি এই আইডিয়াটা নিয়ে এসেছিলাম যে আমি রিসার্চ হাব একটা অর্গানাইজেশন ক্রিয়েট করবো। এখান থেকে আমি এই প্রেডিটারি জার্নাল পাবলিকেশন না করা জিনিসটা প্রমোট করবো, কিভাবে ভালো জার্নাল ফাইন্ড আউট করতে হয়, কিভাবে টপ জার্নালসগুলো পাবলিশ করতে হয়, এই জিনিসগুলো আমি ফোকাস করার চিন্তা ভাবনা থেকেই আমি রিসার্চ অ্যাপটা ক্রিয়েট করেছিলাম। অ্যান্ড সেইটার প্রেক্ষিতেই আমি এই ভিডিওটা তৈরি করছি যে আমাদেরকে এটা বুঝতে হবে প্রথমে যে প্রেডিটারি জার্নালস কোনগুলো, তারপরে আমরা এটা অ্যাভয়েড করতে পারি। আমার নাম হচ্ছে জিওলক মুনিম, আমি নরওয়ের ইউনিভার্সিটি অফ আগদারে পিএইচডি করছি, পিএইচডি শেষ বর্ষে আছি আমি। তো যাই হোক, আমার এক্সপিরিয়েন্সের থেকে আমি বেশ কিছু ইনফরমেশন কালেক্ট করে এই ভিডিওটা রেডি করেছি, আশা করি আপনাদের উপকারে আসবে। তো আমরা মেনলি কী কী দেখবো আমাদের এই ভিডিওতে আজকে। প্রথমে হচ্ছে আমরা দেখবো যে একাডেমিক পাবলিকেশনের ক্যাটাগরিগুলো কী কী। তারপরে আমি যাব যে প্রেডিটারি জার্নালস কাকে বলে, অ্যান্ড কোনগুলো হচ্ছে প্রেডিটারি জার্নাল, এবং এই বিজনেসটা আসলে কত বড় এবং কেন এটা, মানে অ্যান্ড তা প্রেডিটারি জার্নালস আমরা কীভাবে বুঝবো যে এটা প্রেডিটারি জার্নাল, মানে এটা কেন আমাদের জন্য একটা চিন্তার বিষয়, অ্যান্ড কিভাবে আমরা এগুলো অ্যাভয়েড করতে পারি, অ্যান্ড আমাদেরকে কি 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 করণীয় আছে আমাদের, এই জিনিসগুলো আমরা দেখব। তো প্রথমে আমরা যদি একাডেমিক পাবলিশিং ব্যাপারটায় আসি, এখানে পাবলিকেশন হচ্ছে দুই রকম। একটা হচ্ছে আপনার জার্নালে পেপার পাবলিশ করবেন, আর একটা হচ্ছে আপনার ব্লগে বা আপনার যে কোনো একটা ওয়েবসাইটে আপনার যা ইচ্ছা আপনি ওখানে পোস্ট করতে পারেন, বাট এটার তেমন কোনো ভ্যালু নাই। হুম তো মেইনলি যখন একটা একটা জিনিসের ভ্যালু কখন হবে, একটা পেপারের বা একটা আপনার রিসার্চের ফাইন্ডিংস এর ভ্যালু তখনই হবে যখন ওটা কোনো একটা রেপুটেড জার্নালে পাবলিশ হবে। তো জার্নাল পাবলিকেশনের যেসব জার্নালে পাবলিশ হয় ওই জার্নালগুলোর কয়েকটা টাইপ আছে। তো এখানে তিনটা মেইন ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে ওপেন অ্যাক্সেস জার্নাল, হাইব্রিড জার্নাল অ্যান্ড ক্লোজড জার্নাল। ওপেন অ্যাক্সেস জার্নাল হচ্ছে ওইগুলো যেটা পাবলিশ করার পরে ওটা ওয়ার্ল্ডের যে কেউ ওই পেপারটা ডাউনলোড করতে পারবে, পড়তে পারবে, ওইটা অ্যাক্সেস পাবে। বাট পাবলিকেশনের তো একটা খরচ আছে, তাই না? একটা প্রসেসিং ফি আছে, এটা যে একটা স্ট্রিক্ট পিয়ার রিভিউ হবে ওইটার একটা খরচ থাকতে পারে, এবং আপনার যে ডাটাবেসে পাবলিকেশনটা মেনটেইন হবে এটারও তো একটা খরচ আছে। তো নর্মালি ওপেন অ্যাক্সেস জার্নালগুলোর ক্ষেত্রে খরচটা অথার পে করে দেয়, বা অথারের ফান্ডিং ইনস্টিটিউশন বা তার ইউনিভার্সিটি ওরা এটা পে করে দেয়। ঠিক আছে, আরেকটা হচ্ছে হাইব্রিড জার্নাল। হাইব্রিড জার্নাল এই টাইপের জার্নালগুলো হচ্ছে সবচেয়ে বেশি। হুম এই টাইপের জার্নালগুলো সবচেয়ে বেশি, আপনার যত বড় বড় পাবলিশার আছে তাদের যেসব রেপুটেড পাবলিশার তাদের জার্নালগুলো বেশিরভাগ হচ্ছে এরকম। ওদের দুনিয়ার ওয়ার্ল্ডের অনেকগুলো ইউনিভার্সিটি আছে যাদের ওই জার্নালগুলোর সাবস্ক্রিপশন আছে। তো ওই ইউনিভার্সিটিগুলো থেকে যারা পড়ালেখা করতেছে তারা ওই জার্নালগুলা পেপারগুলো যত পেপার আসতেছে ওই জার্নালগুলো সবগুলো ডাউনলোড করতে পারতেছে, তারা ওগুলো পড়তে পারতেছে, ইউজ করতে পারতেছে। দ্যাট ইজ ফাইন। বাট ওইসব জার্নালও কেউ যদি চায় যে সে ওপেন অ্যাক্সেস পাবলিশ করবে তাহলে সে করতে পারে। পেপারটা অ্যাকসেপ্ট হওয়ার পরে আমি ওদের একটা ফি দিব, যে আমি সব ফি আমি দিয়ে দিতেছি, তোমরা এটা পাবলিক করে দাও। তখন ওটা সম্ভব। নর্মালি $2000 থেকে $3000-4000 পর্যন্ত হয় এই হাইব্রিড জার্নালের ওপেন অ্যাক্সেস পাবলিকেশন ফিটা। আর কিছু জার্নাল আছে যারা হচ্ছে ক্লোজ জার্নাল, ওখানে ওপেন অ্যাক্সেস করা যাবে না, ওখানে শুধু যারা ওই জার্নালগুলোর সাবস্ক্রিপশন আছে ওরাই শুধু ওই জার্নালের পেপারগুলো পড়তে পারবে, অথবা পেপারগুলো ডাউনলোড করে নিতে হবে টাকা দিয়ে। তো এইভাবেই পড়তে। তো এখন যেটা হচ্ছে মেইনলি সমস্যা সেটা হচ্ছে যে প্রচুর মানুষ এই ভালো ওপেন অ্যাক্সেস জার্নাল আর খারাপ ওপেন অ্যাক্সেস জার্নালগুলোর মধ্যে গুলায় ফেলতেছে। হ্যাঁ, একটা একটা কনফিউশন হয়ে যাচ্ছে এখানে। এই অনেকগুলা এই এই জার্নাল ওপেন অ্যাক্সেস জার্নালের এই ইয়াটা থেকেই অনেকগুলো পাবলিশার এখন তৈরি হয়েছে এই গত 10-15 বছর। এগুলো আসলে আগেও ছিল, সব সময় ছিল, একদম পাবলিকেশন 1918 সাল থেকে ছিল। বাট এখন এখন এই ইন্টারনেটের কারণে জিনিসগুলো ইজি হওয়ার কারণে এদের সংখ্যাটা অনেক বেড়ে গেছে। তো এরা ওপেন অ্যাক্সেস জার্নালের নামে এরা বাজে বাজে পেপার পাবলিশ করতেছে, যেগুলো সাইন্টিফিক কোয়ালিটি মেনটেন হয় না, যেগুলা জাস্ট কোনো রিভিউ প্রসেসের মধ্যে দিয়ে যায় না। তো এইটা হচ্ছে মেইন সমস্যা। যাই হোক, এখানে তো এখানে যেটা দুইটা ক্যাটাগরি ছিল, একটা ছিল জার্নাল পাবলিকেশন, একটা ছিল সেলফ আর্কাইভিং। তো সেলফ
আর্কাইভিং এখানে ধরেন আপনি আপনার পেপারটা, আপনার যে কোনো একটা পেপার আপনি এটা পাবলিশ করতে পারবেন রিসার্চ গেটে বা একাডেমি এই জাতীয় ওয়েবসাইটগুলোতে, বা ধরুন বিভিন্ন সাবজেক্টের কিছু ওয়েবসাইট আছে, হ্যাঁ ওইসব জায়গায় আপনি পাবলিশ করতে পারবেন, কিন্তু ওই পেপারগুলো কিন্তু আপনার ভ্যালুড হবে না। হ্যাঁ, আনপাবলিশড পেপার খুব একটা বেশি ভ্যালুড না। হ্যাঁ, ওটা যেহেতু পিয়ার রিভিউর মধ্যে দিয়ে যায়নি, এগুলো বেশি ভ্যালুড না। কিন্তু আপনার এই ওপেন অ্যাক্সেস এবং হাইব্রিড এবং ক্লোজড জার্নাল, এইসব জার্নাল অনেক সময় গ্রিন অ্যাক্সেস সাপোর্ট করে। তো ওরা যদি গ্রিন অ্যাক্সেস সাপোর্ট করে তখন আপনার ওইসব জার্নালে, হ্যাঁ এই হাইব্রিড জার্নাল বা ক্লোজ জার্নালে, ওইসব জার্নালে পাবলিশড হওয়া পেপারগুলো কিন্তু আপনি সেলফ আর্কাইভিংয়ে শেয়ার করতে পারবেন পাবলিকলি। কিন্তু বেসিক্যালি হাইব্রিড এবং ক্লোজ জার্নালের ক্ষেত্রে আপনার ওই পেপারটা সেম ফরম্যাটে আপনি শেয়ার করতে পারবেন না। হ্যাঁ, ওটাকে আপনার পাবলিশড হওয়ার আগের কোনো ভার্সন বা মানে ডিফারেন্ট কোনো ভার্সনে ওটাকে আপনি শেয়ার করতে পারবেন আপনার সেলফ আর্কাইভিং, বাট পাবলিশড ভার্সনটা শেয়ার করতে পারবেন না। ওপেন অ্যাক্সেসের ক্ষেত্রে পারবেন, বাট হাইব্রিড অ্যান্ড ক্লোজডের ক্ষেত্রে পারবেন না। তো এটা হচ্ছে মেইন ইস্যু। অ্যান্ড এখন আমরা দেখবো যে আসলে প্রিডিটরি জার্নালগুলা কি, বা মানে ওরা কি টাইপের হইতে পারে। তো প্রথম কথা যেটা, সেটা হচ্ছে যে তিনটা জায়গা থেকে আসলে প্রিডিটরি জার্নাল আসে। একটা হচ্ছে প্রিডিটরি পাবলিশার, অনেকগুলো পাবলিশার আছে, ওদের আন্ডারে অনেকগুলো জার্নাল আছে, ওরা সবগুলোই হচ্ছে সাইন্টিফিক কোয়ালিটি মিট করে না, ওরা জাস্ট পাবলিশ করে, ওরা জাস্ট টাকা বানাইতে চায়। হ্যাঁ, ওরা ওরা জাস্ট প্রফিটের উপর বেস করে। অনেকগুলো আছে যে পাবলিশার ছাড়াই স্ট্যান্ড অ্যালোন জার্নাল, একটা জার্নাল, এবং ওটা একটা ভুয়া জার্নাল। আর কিছু নতুন একটা ইস্যু আসছে ইদানিং, সেটা হচ্ছে হাইজ্যাক জার্নাল। এটা হচ্ছে যে একটা ভালো রেপুটেড জার্নাল, ওটাকে কোনোভাবে হাইজ্যাক করে ফেলছে, কোনোভাবে হ্যাক করে ফেলছে, বা কোনোভাবে ওইটা টাইটেলটা কিনে নিয়েছে, এভাবে অনেক সময়। হ্যাঁ, নতুন এই এই জিনিসটা ইদানিং খুব শুরু হয়েছে আর কি, গত 2-3 বছর ধরে, যেরকম রেপুটেড জার্নালসটাকেও ওরা এই প্রিডেট জার্নালস বানায় ফেলতেছে, এরকম অনেক সময় হতে পারে। তো মেইনলি এখানে যেটা প্রবলেম, সেটা হচ্ছে যে এই প্রিডেটরি জার্নালগুলো হচ্ছে ওরা পুরোটাই প্রফিটের উপর বেস করে। হ্যাঁ, নর্মাল একটা জার্নালের আইডিয়া হচ্ছে যে ওরা সাইন্টিফিক নলেজ অ্যাডভান্স করবে, বাট এদের এখানে কোনো সাইন্টিফিক নলেজ অ্যাডভান্স, সাইন্টিফিক কোনো নলেজের চিন্তা ভাবনাই নাই। ওরা জাস্ট আপনি ওদেরকে পেপার দিবেন, আপনি একটা ফি দিবেন, এন্ড ওরা পাবলিশ করে দিবে, এইটাই। হ্যাঁ, তো এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এইটা যে ওপেন অ্যাক্সেস জার্নালগুলো, বাকি যেগুলো ভালো ওপেন অ্যাক্সেস জার্নাল, ওরাও কিন্তু আপনার থেকে একটা ফি নিবে, তারপর আপনার পেপারটা পাবলিশ করবে, কিন্তু ওরা ফি এর বদলে আপনাকে একটা সার্ভিস দেবে। হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে ওরা পিয়ার রিভিউ করবে, স্ট্রং একটা পিয়ার রিভিউ হবে, এটাই হচ্ছে আপনার মেইন সার্ভিস। এটার মাধ্যমেই আপনার পেপারটা সায়েন্সের কাছে উঠে আসবে। কিন্তু এই যেগুলা প্রিডেটরি জার্নাল, সেখানে এই পিয়ার রিভিউটা হবে না। হ্যাঁ, ওরা অনেক সময় মেনশন করবে ওদের ওয়েবসাইটে বা অনেক জায়গায়, বাট আসলে ওরা পিয়ার রিভিউ করে না, ওরা জাস্ট মানে পেপারটা জাস্ট পাবলিশ করে দেয় বেশিরভাগ ক্ষেত্রেই। অ্যান্ড ওরা কোনো কপি এডিটিং সার্ভিসও দিবে না আপনাকে। ওদের যে জার্নালের ফরম্যাটে যে একটা যে কপি এডিটিং করার বিষয়টা, ওটা দেখা যাবে আপনাকে পুশ করবে সব কিছু করার জন্য। তো মেইনলি আপনি যে টাকাটা দিচ্ছেন, ওই টাকাটার জন্য আপনি কোনো সার্ভিস পাচ্ছেন না, যেটা আপনার পাওয়ার কথা। এটাই হচ্ছে মেইন সমস্যাটা এই প্রেডিটরি জার্নালসগুলোর সাথে। অ্যান্ড বিজনেসটা কিন্তু আসলে অনেক বড়। হুম, এখানে আমি কিছু স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছি, এটা আমি একটা পাবলিশ পেপার থেকে নিয়েছি, এটা আমার রেফারেন্সে আছে। তো এখানে দেখেন 2011 সালে প্রেডিটরি পাবলিশারের সংখ্যা ছিল 18টা, আর 2016 সালে হয়ে গেছে এটা 923টা, মানে অ্যাবনর্মাল ইনক্রিজ হয়েছে। স্ট্যান্ড অ্যালোন প্রেডিটরি জার্নালস 2013 সালে 126টা, 2016 সালে 808টা। কি পরিমাণে জিনিসটা, মানে এই বিজনেসটা ওরা জাস্ট টাকা বানাচ্ছে, অ্যান্ড ওরা বেশিরভাগ ক্ষেত্রে এশিয়ার কান্ট্রিগুলোকে টার্গেট করতেছে, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, কারণ ওসব দেশের অনেক মানুষ জিনিসটা বুঝে না। হ্যাঁ, কিভাবে ভালো জার্নাল সিলেক্ট করতে হয়, কিভাবে আমাদের দেশের ইউনিভার্সিটিগুলাই এই ভালো ভালো জার্নালগুলার সাবস্ক্রিপশন নাই, যার কারণে আমরা ভালো পেপারগুলো পড়ি না। যার কারণে অনেক সময় আমরা বাজে পেপারগুলোই পড়তেছি, ওগুলোই সাইট করতেছি, ওগুলোতেই পাবলিশ করতেছি, আমরা একটা সাইকেলের মধ্যে রয়ে যাচ্ছি। ঠিক আছে, এই জন্য ওরাও এই দেশগুলা যারা এই খুব একটা বেশি ওদের দেশের ইউনিভার্সিটিগুলোর ভালো কোনো পাবলিশারের সাবস্ক্রিপশন নয়, ওইসব দেশগুলোতে ওরা বেশি টার্গেট করতেছে। হ্যাঁ, অনুন্নত দেশগুলাই, ডেভেলপ কান্ট্রিজের মোটামুটি সবগুলো ইউনিভার্সিটি ভালো পাবলিশারগুলোর সাবস্ক্রিপশন আছে, অ্যান্ড ওরা ওইসব পেপার পাচ্ছে। সো আপনি যখন ভালো পেপার পড়বেন, তখন আপনি ভালো পেপার সাইট করবেন, ভালো পেপার লিখবেন। আপনি যখন খারাপ পেপার পড়বেন, খারাপ জায়গায় পাবলিশ করবেন, খারাপ জিনিস সাইট করবেন। ব্যাপারটা হচ্ছে এরকম একটা সাইকেলের মতো। আর আচ্ছা, এখানে একটা ভুল হয়ে গেছে আমার, এখানে এটা
হচ্ছে হাইজ্যাক্ট জার্নালস এর, আর হাইজ্যাক্ট জার্নালস এর সংখ্যা কিন্তু কম না। হ্যাঁ, 2015 সালে ছিল 30টা, 2016 সালে এটা হয়েছে 101টা। মানে এই প্রিডেটরি জার্নাল বিজনেসটা কি পরিমাণে যে বাড়তেছে। অ্যান্ড ওদের মেইন আইডিয়াটাই হচ্ছে যে আপনার থেকে কিছু টাকা নেবে, ওরা কিন্তু খুব বেশি টাকা নেয় না। হ্যাঁ, একটা ভালো জার্নাল আপনার পাবলিশ করতে গেলে $2000-3000 লাগবে, কিন্তু ভালো ওপেন অ্যাক্সেস জার্নালে। কিন্তু একটা প্রিডেটরি জার্নাল পাবলিশ করতে লাগবে $30, $100, $50, $200। হ্যাঁ, ওরা এরকম খুব কম ফি নেয়, কিন্তু ওরা অনেকগুলো পেপার পাবলিশ করে, অনেক মানুষের থেকে টাকা নেয়। ওরা জাস্ট এটার উপরেই, ওরা জাস্ট টাকা কামানোর উপরেই বেস্ট। হ্যাঁ, এটাই হচ্ছে বড় একটা সমস্যা। ঠিক আছে, আর এখনো আমরা দেখবো কিছু ওদের কিছু ক্যারেক্টারিস্টিক্স। হ্যাঁ, প্রথম যে জিনিসটা সমস্যা, এটা হচ্ছে যে ওরা আপনাকে ইমেল পাঠাবে। হ্যাঁ, খুব ভালো ভালো ইমেল পাঠাবে, ডিয়ার ডক্টর, প্রফেসর। আপনি এখনো কিছুই করতেছেন, আপনি একটা স্টুডেন্ট, বাট ওরা, হ্যাঁ, আপনার ইমেল অ্যাড্রেসটা কোথা থেকে কপি করবে, কোন জায়গায় পেপার পাবলিশ করছেন ওখান থেকে কপি করবে, কপি করে আপনাকে ইমেল পাঠাবে। মানে এত বেশি ভালো ভালো কথা বলবে, আপনার কাছে মনে হবে যে আরে, মানে নিজেকে খুব ভালো লাগবে যে আপনাকে এত জোস করে সম্বোধন করতেছে, এত কিছু বলতেছে, মনে হবে যে পেপার একটা ওদের কাছে দিয়ে দিই। হ্যাঁ, তারপরে ওদের যার একটা যেটা মেইন সমস্যা, সেটা হচ্ছে যে ওরা কোনো এডিটোরিয়াল ওয়ার্ক করবে না, ওরা কোনো পিয়ার রিভিউ করবে না। হ্যাঁ, এটা হচ্ছে একটা বড় সমস্যা। এছাড়াও আপনারা দেখবেন যে ওদের এই পাবলিকেশন টাইমটা ভেরি শর্ট। আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, আমার কিছুদিন একটা ইমেল, এখানে যদি আপনি দেখেন, এখানে দেখেন ওরা কি লিখছে, নোটিফিকেশন দিবে 3 to 5 days এন্ড পাবলিকেশন 48 hours এর মধ্যে ওরা অনলাইনে পাবলিশ করে দিবে। ঠিক আছে, মানে এটা কোনোদিন এই ভালো জার্নালে কোনোদিন সম্ভব না। আমার একটা পেপার রিভিউতে আছে 8 মাস ধরে, ওইটা আন্ডার রিভিউ 8 মাস ধরে, এখন আমি রিভিউ রিপোর্ট পাইনি। আরেকটা পেপার রিভিউতে আছে 5 মাস ধরে। হ্যাঁ, দুটোই অনেক ভালো জার্নাল, অনেক অনেক টপ জার্নাল আমার ফিল্ডে। ঠিক আছে, অনেক অনেক দিন টাইম লাগে, ভালো জার্নালগুলো টাইম লাগে, মানে মিনিমাম 2-3 মাস তো মিনিমাম লাগে। হ্যাঁ, 2-3 মাস, 5-6 মাস খুব না হলেও 3 মাস অ্যাভারেজে লাগেই মোটামুটি ভালো জার্নালগুলাই। ঠিক আছে, কিন্তু এইসব যে প্রিডেটরি জার্নালস গুলো আছে, এগুলো দেখবেন আপনার 1 থেকে 4 উইকের মধ্যে পেপার পাবলিশ হয়ে গেছে, কোনো রিভিউ আসে নাই, কিছু আসে নাই, বলবে জাস্ট কিছু বলবে যে ইংলিশের সমস্যা বা তেমন কোনো সমস্যা নাই, একসেপ্ট করে পেপার পাবলিশ করে দিবে। ঠিক আছে, আর আপনি কি ওরকম কোনো জায়গায় পাবলিশ করতে যান যেখানে আপনার কোনো কমেন্ট করে নাই, কিছু করে নাই, মানে জাস্ট, মানে আপনি নিজেই জানেন যে আপনার পেপারটা খুব ভালো না, কিন্তু ওরা বলতেছে খুব ভালো পেপার পাবলিশ করে দিচ্ছে, মানে সমস্যা আছে। হ্যাঁ, এটা এটা সাইন্টিফিক নলেজে এটা কাউন্ট হচ্ছে না, এটা এটা কিন্তু একটা বিগ প্রবলেম। তারপরে আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে ওদের এডিটোরিয়াল বোর্ডগুলো দেখবেন যে ফেক মেম্বার। হয় দেখবেন যে এডিটোরিয়াল বোর্ডে কোনো মেম্বারই নাই, নাহলে দেখবেন যে অনেক মেম্বার আছে এন্ড ফেক মেম্বার দিয়ে ভরা। ঠিক আছে, ওইসব মেম্বারের কন্ট্যাক্ট ইনফরমেশন নাই, ওদের কিছু নাই, ওদেরকে সাথে আপনি যোগাযোগ করতে পারবেন না। ঠিক আছে, ভালো ভালো ইউনিভার্সিটির নাম দিয়ে রাখতে পারে অনেক ক্ষেত্রে, বাট ফেক। আর যেটা সবচেয়ে বেশি আপনাকে কনফিউজ করবে, আপনি মানে প্রেডিটরি জার্নালস আর ভালো জার্নালস, এই দুটোর মধ্যে জিনিসটা বুঝতে আপনার সবচেয়ে বেশি কষ্ট হবে, সেটা হচ্ছে এদের ওয়েবসাইট গুলো অবিকল একদম ভালো ভালো জার্নাল গুলোর মতো হয় দেখতে, তা এত সুন্দরভাবে ওগুলাকে কপি করে ফেলায় বুঝাই যায় না। ঠিক আছে, এছাড়াও আরো একটা, এই আমি এরকম একবার একটা জার্নালে অলমোস্ট পাবলিশ করে ফেলতেছিলাম, তখন আমি চিন্তা করলাম যে ওদের সাথে একটু কন্ট্যাক্ট করি। আমি মানে কনফিউজ ছিলাম, ওদের নামটা এত সুন্দর ছিল, মানে বোঝা যাচ্ছিল না যে এটা ভালো জার্নাল না খারাপ জার্নাল। হ্যাঁ, মানে একদম নামটা নামটা পুরো মনে হচ্ছিল যে ভালো একটা জার্নাল। আমি ওদের তখন এরকম দেখতেছিলাম, এডিটোরিয়াল বোর্ডও মোটামুটি ঠিক আছে, তখন আমি দেখতেছিলাম যে ওদেরকে কন্ট্যাক্ট করা যায় নাকি কোনোভাবে। তখন দেখলাম যে ওদের ওয়েবসাইটে কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন নাই, কারোই কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন নেই, কোনো অ্যাড্রেস নাই, ওরা কোথায় লোকেটেড কিছু নাই। তখন আমি বুঝতে পারলাম না, এটা একটা প্রবলেমেটিক জার্নাল, এটা এটা প্রেডিটরি জার্নাল। তারপরে দেখবেন যে ওদের ইম্প্যাক্ট ফ্যাক্টর, এইখানে আমি একটা জার্নালের একটা স্ক্রিনশট শো করতেছি, দেখেন এখানে 7.17 অ্যান্ড আইসি ইম্প্যাক্ট ফ্যাক্টর। আপনি কোনোদিন শুনছেন আইসি ইম্প্যাক্ট ফ্যাক্টর? মানে এগুলো কাউন্ট হয় এইসব ইম্প্যাক্ট ফ্যাক্টর? অনেক টপ টপ জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টরে দেখবেন 2-3, ম্যাক্সিমাম 4। এখানে ওদের কি জার্নাল হয়ে গেছে, ওদের 7.17 হয়ে গেছে ইম্প্যাক্ট ফ্যাক্টর, মানে অ্যাবনর্মাল। আর আইসি ইম্প্যাক্ট ফ্যাক্টর বলে কোনো ইম্প্যাক্ট ফ্যাক্টরই নেই। হ্যাঁ, ইম্প্যাক্ট ফ্যাক্টর হচ্ছে আপনার ওই সাইটে স্কোরে ওইটা আছে, তারপর থমসন রয়টার্সে যেটা, হ্যাঁ, মানে এই আর কি, যাই হোক। তারপরে দেখবেন যে এরকম ইন্ডেক্সিং, এখানে একটা ছবিতে দেখাচ্ছি যে ইন্ডেক্সিং এর যে ইনফরমেশন, ওরা বলবে যে এখানে এখানে ইন্ডেক্স, এইখানে যে ইন্ডেক্স গুলো দেখেন দেওয়া আছে, এগুলো কেউ কেয়ার করে? এগুলা এগুলো এগুলো কোনো ইন্ডেক্সই না। মেইনলি যেগুলো ইম্পর্টেন্ট ইন্ডেক্স, হ্যাঁ, থমসন রয়টার, স্কুপাস, পাবমেড, হ্যাঁ,
আইএসআই ওয়েব সায়েন্স এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ইন্ডেক্স, বাকি ইন্ডেক্স নিয়ে কেউ কেয়ারই করে না। ঠিক আছে, এগুলো যতগুলাই থাকুক কোনো লাভ নেই। অনেক জায়গায় দেখবেন যে গুগল স্কলার দিয়ে রাখছে ইন্ডেক্সিং। গুগল স্কলার তো অটো ইন্ডেক্সিং, ওইটা মানে যত কিছুই পাবলিশ করবেন সবই গুগল স্কলারে চলে আসে, এটা ইন্ডেক্স করতে হয় না। ঠিক আছে, ওইটা ওইটা মানে যাই হোক, বোগাস, সব বোগাস। অ্যান্ড এখানে এক্সট্রিম অ্যাকসেপ্টেন্স রেট, এক্সট্রিমলি হাই অ্যাকসেপ্টেন্স রেট। মোটামুটি যা পাঠাবেন সব অ্যাকসেপ্ট হয়ে যায়। একটা ভালো জার্নালের ক্ষেত্রে 10 to 20% পেপার ওদের ওখানে অ্যাকসেপ্ট হয় ম্যাক্সিমাম। আর যেগুলো ভেরি টপ রেটেড জার্নাল, ওগুলো তো আপনার সবসময় দেখবেন যে 10% পেপার হয়তো অ্যাকসেপ্ট হয়। বাট এদের এখানে মোটামুটি সবই 90%, 100% সব যা দিবেন সবই অ্যাকসেপ্ট হয়ে যাবে। আর প্লাগারিজম একটা কমন ইস্যু, ওদের অনেক পাবলিশ পেপারে দেখা যাবে যে অন্য জার্নাল থেকে ডাইরেক্ট লাইন কপি করা আছে। মানে অনেক পেপারই ওদের এখানে এরকম সাবমিট করা হয়েছিল যেগুলো জাস্ট কপি পেস্ট করা পেপার ছিল, অ্যাসাইনমেন্ট ছিল, বিভিন্ন কোর্সের অ্যাসাইনমেন্ট বা যেতে কিছু ওগুলো ছিল, দেওয়া হয়েছে, পাবলিশ হয়ে গেছে। হ্যাঁ, তো এগুলো কিন্তু বিগ ইস্যু। এগুলো এগুলো হচ্ছে ওদের ক্যারেক্টারিস্টিক্স। অ্যান্ড এটা আসলে কেন একটা প্রবলেম, বাট আপনি কেন এটা নিয়ে কেয়ার করবেন? আপনি এই জন্যই কেয়ার করবেন কারণ এটার কোনো ভ্যালু নেই। হ্যাঁ, আপনি হয়তো একটা ডেভেলপিং কান্ট্রিজে আছেন, ওখানে মানুষ এটা বুঝতেছে না, কিন্তু আপনি একটা ডেভেলপড কান্ট্রিজে মাস্টার্স বা পিএইচডির জন্য অ্যাপ্লাই করবেন, আপনার এই পেপার দেখা মাত্র আপনাকে দেখবেন যে রিজেক্ট করে দিচ্ছে। মানে পজিটিভ ইম্প্যাক্ট তো নাই, পারলে নেগেটিভ ইম্প্যাক্ট আছে। যখন দেখবে যে আপনি এই টাইপের জার্নালে পাবলিশ করেন, তখন ওরা বুঝবে যে আপনি এটা সম্পর্কে অ্যাওয়ারই না, আপনি ভুল জায়গায় ভুল, আপনি ফিল্ডটা জানতেইছেন না, বুঝতেইছেন না, দেখা রিজেক্ট করে দিবে আপনাকে। অ্যান্ড এটা সাইন্টিফিক নলেজ হিসেবে কাউন্ট হয় না, কারণ পিয়ার রিভিউয়ের আইডিয়াটা হচ্ছে যে আপনার ফিল্ডের এক্সপার্টরা আপনার পেপারটা রিভিউ করবে, কমেন্ট করবে, অ্যান্ড দেন আপনার ওইভাবেই নতুন নলেজ ক্রিয়েট করতেছেন। ওদের কমেন্ট ক্রিয়েট মানে জাজমেন্টের উপর, ক্রিটিসিজমের বেস করে ওটা যখন আপনি ক্রস করবেন, তখনই আপনি মানে ওটা একটা লেজিটিমেট কিছু, এটা ভালো কিছু, গুড নলেজ, ওটা পাবলিশ হবে। ঠিক আছে, তো এরা যদি পিয়ার রিভিউ করে না, এটা নলেজ হিসেবে কাউন্টই হয় না। অ্যান্ড অনেক সময় আপনি যদি একটা ভালো পেপার লিখেন এবং ওইটা আসলেই একটা ভালো পেপার, অ্যান্ড আপনি জানতেন না যে কোনটা প্রেডিটরি জার্নাল, কোনটা ভালো জার্নাল, আপনি সেন্ড করে দিয়েছেন, পাবলিশ হয়ে গেছে, আপনার এই ভালো পেপারটা লিখতে আপনার যে পরিমাণ টাইম গেছে, যে পরিমাণ কষ্ট হয়েছে, আবার আপনি পাবলিশ করার জন্য টাকাও দিয়েছেন, মানে পুরোটাই কিন্তু আপনার লস, মানে পুরোটাই লস। আর আরেকটা জিনিস, আপনি কিন্তু ইনডাইরেক্টলি ওদের বিজনেসটাকে হেল্প করতেছেন গ্রো করার জন্য। ঠিক আছে, আপনি ওখানে পাবলিশ করতেছেন, কোনো অ্যাকশন নিতেছেন না, আপনি কোনো প্রকার আপনি জানেও জানতেছেন না, না জানার ভান করতেছেন, দেখতেছেন না, আপনার কলিগকে বলতেছেন না, আপনার কলিগ ওখানে পাবলিশ করতেছে, মানা করতেছেন না, আপনার স্টুডেন্টকে মানা করতেছেন না, আপনি কিন্তু ওদের বিজনেসটাকে গ্রো করতে দিচ্ছেন। এই পুরো যে জার্নালের পাবলিকেশন বিজনেসটা আছে, হ্যাঁ, আমরা যদি ওখানে পাবলিকেশন করাই বন্ধ করে দিই, তাহলে কিন্তু আর ওরা এই বিজনেসটা ওভাবে গ্রো হতে পারবে না। কিন্তু আমরা মানুষ পাবলিকেশন করতেছি, তাই ওদের বিজনেসটা গ্রো হচ্ছে। ঠিক আছে, একটা একটা রিসার্চারের কিন্তু আইডিয়া এটা না যে জাস্ট ওর নামটা প্রিন্ট হবে। হ্যাঁ, রিসার্চারের আইডিয়া হচ্ছে যে ভালো কোয়ালিটি রিসার্চ পাবলিশ হবে, যেটা সাইন্টিফিক ব্যাকগ্রাউন্ড আছে। ঠিক আছে, জাস্ট নাম প্রিন্ট হওয়া ওটা একটা লেখকের কাজ, ওটা উপন্যাসিক, ওদের হচ্ছে যে গল্প লিখবে। রিসার্চারের কাজ গল্প লেখা না, রিসার্চার যা করবে এটা সায়েন্স দ্বারা ব্যাকড আপ হতে হবে, মেথড ভালো হতে হবে, ডাটা ভালো হতে হবে। ঠিক আছে, ওটার ভ্যালু থাকতে হবে, একটা ইউনিক ভ্যালু থাকতে হবে। ঠিক আছে, যাই হোক, আর এই নেগেটিভ ইম্প্যাক্টও আছে এই প্রেডিটরি জার্নালে পাবলিকেশনের। ভালো দেশগুলোতে, ভালো ইউনিভার্সিটিগুলোতে আপনার কোনো কিছু জন্য অ্যাপ্লাই করবেন, ওখানে আপনাকে ওরা অ্যাকসেপ্ট করবে না, আপনাকে দেখে রিজেক্ট করে দিবে, আপনার প্রমোশন হবে না, আপনার অনেক টাইপের প্রবলেমে পড়বেন আপনি, এবং আপনার রিসার্চ কমিউনিটি এটাই আপনাকে নিয়ে মানে আপনার একটা ব্যাড ইমপ্রেশন হবে যে আপনি বাজে জার্নালে পাবলিকেশন করেন। ঠিক আছে, অ্যান্ড নর্মালি এরকম থাকে আর কি, এই প্রেডিটরি জার্নালের যে অ্যাপেলগুলো থাকে ওটা এরকম যে এরকম একটা টাইটেল দিয়ে আপনার কাছে ইমেল আসবে যে ইউ হ্যাভ গট ইনভাইটেশন সাবমিট এ পেপার টু দ্য জার্নাল। হ্যাঁ, অ্যান্ড খুবই অ্যাপিলিং কিছু লেখা লিখবে, আপনার পেপার পড়ছে ওরা, খুব ভালো লাগছে, ওরা আপনাকে ইনভাইট করতেছে আরেকটা পেপার সাবমিট করার জন্য। মানে ভালো জার্নাল কোনোদিন আপনাকে এভাবে ইমেল করবে না, ওদের ওখানে হাজার হাজার পেপার যায়, ওরা ওগুলা রিজেক্ট করেই কুল পায় না। ওরা আপনাকে ইনভাইট করবে পেপার পাঠানোর জন্য, হ্যাঁ ওরা ইনভাইট করে, ওরা অনেক বড় বড় প্রফেসরদেরকে মাঝে মাঝে ইনভাইট করে পেপার পাঠানোর জন্য, বাট ওটা পার্সোনাল রিলেশনের উপর বেস করবে, ওটা আপনাকে করবে না, জেনারেলি করে না। ঠিক আছে, তো যাই হোক, তো এরকম ইনভাইটেশন যখনই দেখবেন, এরকম প্রচুর ইমেল, আমার প্রতিদিন মনে 5টা 10টা ইমেল আসে এরকম, এরকম ইমেল যখনই দেখবেন, হ্যাঁ তখনই একটু মানে ওইসব জার্নাল আসলে কাউন্ট করারই দরকার নাই।
বাট তারপরেও যদি আপনার মনে কোনো কারণে যদি একটু ফিল আসে যে আপনি ওই জার্নালটা কাউন্ট করতে চান, তখন আপনি জাস্ট কিছু জিনিস একটু ভালো করে দেখবেন। হ্যাঁ, ওদের ল্যাঙ্গুয়েজটা দেখবেন, ইনভাইটেশন ল্যাঙ্গুয়েজ দেখবেন, যে স্পেলিং মিস্টেক, ভুল গ্রামার। হ্যাঁ, তারপরে দেখবেন যে মানে আপনি কে মানে ফ্ল্যাটারিং করে ভরায় ফেলছে, মানে আপনারকে খুব ভালো লাগছে, আপনার পেপার খুব ভালো লাগছে, আপনার নামের আগে প্রফেসর, ডক্টর, যত রকম টাইটেল আছে সব লাগাই দিবে। তারপরে ওদের যে জার্নালটার নাম, ওটা দেখবেন যে একটা বিশাল ব্রড ফিল্ড, ইন্টারন্যাশনাল জার্নাল অফ ইকোনমিক্স, বিজনেস, ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং সব লাগাই দিচ্ছে একসাথে, ঠিক আছে? জার্নাল সবসময় একটা স্পেসিফিক ফিল্ড হয়, একটা স্পেসিফিক ফিল্ড টার্গেট করে। এত বড় ব্রড ফিল্ডে কোনো জার্নাল নাই, ঠিক আছে? এত বড় ভালো জার্নাল ব্রড ফিল্ড, ওরা মানে সবার থেকে পেপার নিতে চায়, ঠিক আছে? এই জন্য ওরা এরকম একটা বিশাল ব্রড নাম দেয়। তারপর অনেক সময় দেখবেন যে একদম নতুন জার্নাল ওরা আপনাকে ইনভাইট করতেছে, ঠিক আছে? তো এগুলা এগুলা নতুন জার্নাল, একদম নতুন জার্নালে পাবলিশ করার ক্ষেত্রে তো খুবই সতর্ক থাকতে হবে। এটা মানে খুবই মানে ভেরি লাইকলি যে এটা একটা প্রিন্ট জার্নাল হওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে? তারপরে আমার একবার এরকম হয়েছিল যে আমাকে লাস্ট ক্রিসমাসে আসলে আমাকে ওরা বলতেছিল যে হ্যাঁ, ক্রিসমাস উপলক্ষে ডিসকাউন্ট। আমি যদি দুটো পেপার পাবলিশ করি, আমি একটা পেপারের টাকায় পাবলিকেশন ফি দুটো পেপার পাবলিশ করতে পারবো। তো এইরকম ধরেন ফাইজলামি কিছু অফার নিয়ে আসবে আপনার কাছে মাঝে মাঝে, যে এত তারিখের মধ্যে পাবলিশ করলে এত টাকা ফি, এত তারিখের পরে পাবলিশ করলে এত টাকা ফি, মানে ফাইজলামি। এর লিটারি জার্নাল মানে একটা ফাইজলামি, ঠিক আছে? তারপরে অবশ্যই কোনো রেপুটেবল পাবলিশার ওদেরকে ব্যাক আপ করবে না। অনেক সময় তো পাবলিশার গুলাই প্রিডেটরি পাবলিশার, অনেক সময় জাস্ট জার্নাল থাকে, স্ট্যান্ডঅ্যালোন জার্নাল। তো এই আর কি, যাই হোক, দুইটাই খুবই আননোন থাকবে, বা মানে রেপুটেবল কোনো কিছুই ওদের পিছনে থাকবে না। অ্যান্ড এখানে আমি একটা সিম্পল একটা চেকলিস্টের মতো সাজেস্ট করা ট্রাই করছি, যেটা আপনারা ফলো করতে পারেন। আপনারা যখনই এরকম একটা জার্নাল সিলেক্ট করবেন, একটু চেক করে নিতে পারেন যে এটা কি আসলে একটা ভালো জার্নাল নাকি। হ্যাঁ, ওটার জন্য আপনি এই চেকলিস্টটা ফলো করতে পারেন। তো প্রথম কথা হচ্ছে বি অলস লিস্ট। আসলে এই প্রিডিটরি জার্নাল টার্মটাই এই জেফ্রি বিয়াল, উনি একটা লাইব্রেরিয়ান, ইউএস এর একটা ইউনিভার্সিটির, উনি এইটা নিয়ে আসছিল 2008 সালে। উনি যখন দেখছে যে এই বিজনেসটা খুব বেশি গ্রো করতেছে এবং এটা সায়েন্টিফিক নলেজে একটা বিশাল থ্রেট, তখন উনি এই জিনিসটাকে এভাবে এইটার নিয়ে কাজ করা শুরু করছে, এবং উনি এটাকে এই প্রিডিটরি জার্নাল টার্ম কোড করছে। তো ওনার একটা লিস্ট আছে, ওখানে উনি এখন পর্যন্ত যতগুলো প্রিডিটরি জার্নাল উনি ফাইন্ড আউট করছে সবগুলো ওখানে লিস্ট করে রাখছে, জার্নাল এবং পাবলিশার। তো আপনি যখনই এরকম কোনো জার্নাল পাবলিশ করতে চান, পাবলিশ করার আগে ওখানে চেক করে নিতে পারেন যে আপনার জার্নালটা কি ওখানে লিস্টেড কিনা। এই ওয়েবসাইটে গেলে আপনি এটা পাবেন, ঠিক আছে? আরেকটা হচ্ছে ডাটাবেস ডাইরেক্টরি অফ ওপেন অ্যাক্সেস জার্নাল, ডিওএজে। এদের আপনার যে জার্নালটা পাবলিশ করতে চান, ওই জার্নালটার নাম এদের ওয়েবসাইটে গিয়ে সার্চ দিলেই দেখবেন যে ওখানে আছে কিনা। যদি ওখানে ওদের নামটা লিস্টেড থাকে, তার মানে হচ্ছে এটা একটা ভালো ওপেন অ্যাক্সেস জার্নাল। আর যদি ওদের এই আপনার জার্নালের নামটা এখানে লিস্টেড না থাকে, তার মানে হচ্ছে এটা একটা মানে তার মানে শিওর না, বাট মোস্ট লাইকলি, মানে ভেরি লাইকলি যে ওই জার্নালটা একটা প্রেডিটরি জার্নাল, ঠিক আছে? এছাড়া আপনি দেখতে পারেন যে জার্নালটার র্যাঙ্কিং চেক করতে পারেন। পাবলিশ অর পেরিশের একটা র্যাঙ্কিং পাবলিশ করে ওরা প্রতি বছর, ওখানে আপনি দেখতে পারেন যে আপনার জার্নালটা কি র্যাঙ্কিংয়ে ভালো র্যাঙ্কিংয়ে আছে নাকি, বা কি পজিশনে আছে। এছাড়া এনএসডি, এটা নরওয়েজিয়ান একটা ডাটাবেস জার্নালের, ওখানে আপনি চেক করতে পারেন আপনার জার্নালটা লিস্টেড কিনা। জার্নালটা যদি 1 অথবা 2 র্যাঙ্ক থাকে, তার মানে ওটা মোটামুটি ভালো জার্নাল, ঠিক আছে? যদি কোনো র্যাঙ্কে না থাকে, তাহলে ওটা কনফিউশন, ডাউটফুল। হ্যাঁ, বাট যদি ওখানে লিস্টেড থাকে, তার মানে মোটামুটি ওকে। এছাড়া আপনি এই ইন্ডেক্সিংটা, এটা দেখবেন স্কুপ আছে, থমসন রিলেটেড, এই দুটো সবচেয়ে ইম্পর্টেন্ট, ইন্ডেক্সিং, এই দুটো ইন্ডেক্স কিনা। এটা জাস্ট আপনি স্কুপাসের ওয়েবসাইটে যায় সার্চ করে ওদের ওখানে জার্নাল নাম সার্চ দিলেই দেখতে পারবেন যে ওই জার্নালটা ওখানে শো করবে। যদি শো করে তাহলে গুড, না শো করলে নট গুড। থমসন রুয়েটার্স এর ক্ষেত্রেও সেম, ওদের ওখানে ওয়েবসাইটে গিয়ে সার্চ দিলেন জার্নালটার নাম দিয়ে, ওটা যদি শো করে গুড, না শো করলে না। কিছু আর্কাইভসের ইস্যু আছে এখানে, যে অনেক সময় দেখবেন যে আপনার প্রিডিটরি জার্নালগুলোর ক্ষেত্রে ওদের আপনার প্রিভিয়াস আর্কাইভসে গেছেন ওদের ওয়েবসাইটে, দেখবেন যে কিছু শো করতেছে না, হঠাৎ করে সাইট গায়েব হয়ে গেছে, সাইট একটা অন্য সাইটে রিডাইরেক্ট করতেছে। তারপর ওদের পাবলিকেশন প্যাটার্ন দেখবেন ইরেগুলার। হ্যাঁ, এই বছর আছে, গত বছর নাই, তার আগের বছর ছিল, তার আগে 2 বছর ছিল না।
ইরেগুলার। তারপরে একটা ইস্যুতেই দেখবেন যে অনেকগুলো 20টা পেপার পাবলিশ করে ফেলছে। নর্মালি কিন্তু ভালো জার্নালে এত পেপার একটা ইস্যুতে পাবলিশ হয় না। হ্যাঁ, তারপরে দেখবেন যে ইংলিশের জার্নালের মধ্যে ইঞ্জিনিয়ারিং এর পেপার, ইঞ্জিনিয়ারিং এর জার্নাল ইংলিশের পেপার, জার্নালের নামের সাথে স্কোপের সাথে পেপারের কোনো মিল নাই। এগুলো হচ্ছে প্রিডিক্টরি জার্নাল, সবসময় এরকম। প্রিডিক্টরি জার্নালসগুলো আর ভেরি প্রবলেমেটিক। ওদের কোনো এডিটোরিয়াল বোর্ড থাকবে না, এডিটোরিয়াল বোর্ড থাকলে এডিটর ইন চিফ থাকবে না। এডিটর ইন চিফ নর্মালি যারা হয় ওরা খুব প্রাউড থাকে ওদেরকে নিয়ে, আমরা এডিটর ইন চিফ, ওরা সব জায়গায় এটা পাবলিশ করে। হ্যাঁ, দেখবেন যে ওদের এডিটোরিয়াল, এই প্রিডেটরি জার্নালসগুলোর এডিটোরিয়াল বোর্ডের ওরা এটা কোথাও পাবলিশ করতেছে না, বা ওদেরকে খুঁজেই পাবেন না, ওদের কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন পাবেন না। অথবা দেখবেন যে 100টা এডিটর, 200টা এডিটরের নাম দেওয়া আছে, কিন্তু ওরা কোনোটাই রিয়েল না। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু প্রবলেম। তারপরে পিয়ার রিভিউ, এটা তো সবসময় বলে আসতেছি যে ওরা পিয়ার রিভিউ করবে না। কিভাবে পিয়ার রিভিউ করে ওইটা ওরা অনেক সময় যদি বলেও থাকে যে পিয়ার রিভিউ করে দেয়, কিভাবে করে, কি করে, এগুলো কোনো ডিসক্রিপশন থাকবে না। ঠিক আছে, দেখবেন যে একটা ডেট বলতেছে যে এত তারিখে আপনার পেপারটা পাবলিশ করবে। ভালো জার্নালে জীবনেও পসিবল না যে আপনার ডেটটা কবে মানে পেপারটা পাবলিশ হবে, এটা কবে বলবে। এক্সেপশন আছে স্পেশাল ইস্যুসগুলোর ক্ষেত্রে, হ্যাঁ, কিন্তু এটা আপনাকে প্রায় 1.5-2 বছর আগে বলে দেয় যে আপনার পেপার এত তারিখে সাবমিট করবেন। ওটা মানে স্পেশাল ইস্যুটা ডিফারেন্ট ইস্যু, বাট নর্মালি ভালো জার্নালে কোনোদিন আপনি ডেট জানতে পারবেন না যে আপনার পেপার কবে পাবলিশ হবে। আর অ্যাফিলিয়েশন, এই লিটারেরি জার্নালসগুলো অফেন এই জিনিসটা হয় ইদানিং যে ওরা একটা ইনস্টিটিউট বা একটা রিসার্চ ক্রিয়েট করে ফেলায়। হ্যাঁ, সুন্দর একটা নাম দিন, আমরাকে কানাডা, অস্ট্রেলিয়া, এই ইউরোপিয়ান এগুলো লাগায় দেয়, তাহলে মানে আমরা মনে করি যে এগুলো খুব ভালো। হ্যাঁ, মানে এগুলো জাস্ট টোটালি ফেক, এরকম প্রচুর হয়। ঠিক আছে, এগুলো জাস্ট কিছু এরকম রিসার্চ ইনস্টিটিউশন খুলে ফেলায় এইরকম ফেক নাম দিয়ে, অ্যান্ড ওইটার সাথে ওদের জার্নাল অ্যাসোসিয়েট করে দেয়, অ্যান্ড জাস্ট আমাদেরকে ফুল বানাচ্ছে। অনেক সময় দেখা যাবে যে ওদের কনফারেন্সও আছে, ওরা এক সিটিতে একই টাইমে ডিফারেন্ট টপিক্সে কনফারেন্স করতেছে। ঠিক আছে, এটা মানে আরো ভয়ঙ্কর ব্যাপার। প্রেডিটরি কনফারেন্স খুবই ভয়ঙ্কর ব্যাপার। কনফারেন্স পেপারের কোনো রিভিউ হবে না, যা দিবেন তাই অ্যাকসেপ্ট হবে। তারপর মানে একটা জার্নাল সেম, ও একসাথে 2 ফিল্ডে কেমনে ও পেপার পাবলিশ করতে পারে? ও তো মানে একটা জার্নাল সবসময় একটা ফিল্ডে ফোকাসড হয়। ঠিক আছে, আর আমরা এখন আসলে কি করতে পারি? আমরা প্রথমত যেটা করতে পারি সেটা হচ্ছে আমার যত পাবলিকেশন আছে এসব প্রিন্টারি জার্নালে, সব আমি এই মাত্র রিমুভ করে দিতে পারি। আপনি শুধু একবার চিন্তা করেন, আপনার একটা প্রিন্টারি পাবলিকেশন আপনার রিসার্চ গেটের প্রোফাইলে আছে। হ্যাঁ, আপনার একটা স্টুডেন্ট আপনার প্রোফাইল ভিজিট করতে গিয়ে দেখলো যে আপনি ওখানে একটা পাবলিকেশন করছেন, সে মনে করবে কি ওটা একটা ভালো জার্নাল। যে আপনাকে জানে, বা যে আপনার বন্ধু, বা যে আপনার স্টুডেন্ট, মনে করবে এটা ভালো জার্নাল, এই জন্য আপনি ওখানে পাবলিকেশন করছেন। সে জানে যে আপনি একটা ভালো রিসার্চার, তখন সে ওখানে পাবলিশ করবে। আপনি কি করলেন? আপনি কিন্তু ওই বিজনেসটাকে সাপোর্ট করলেন ইনডাইরেক্টলি, আপনি নিজে এটা বুঝলেন না। তো আমি অবশ্যই বলবো যে এখানে আপনাদের সব যত পাবলিকেশন আছে সব প্রেডিটরি জার্নালে সব রিমুভ করে দেওয়া উচিত আপনার সব প্রোফাইল থেকে। সিভিতে তো লেখাই উচিত না। সিভিতে লিখলে আপনার মানে চাকরি হবে না, স্কলারশিপ হবে না, বাদ হয়ে যাবেন অনেক জায়গা থেকে, এবং আপনার প্রোফাইলেও ওগুলো রেখে কোনো লাভ নেই, ওগুলোর কোনো ভ্যালু নেই। হ্যাঁ, এগুলো জাস্ট যদি আপনি মানুষকে বলতে পারেন, বাট বলেও লাভ নেই, আসলে এগুলোর কোনো ভ্যালু নেই। আপনি যে চেকলিস্টটা দেখালাম, যে পয়েন্টগুলো, ওগুলো আপনি চেক করতে পারেন। একটা জার্নালের নাম আসলে মাথায় পেপারটা সাবমিট করার আগে ওগুলো চেক করে দেখতে পারেন যে এটা কি লিস্টেড কিনা, বিএল এর লিস্টেড কিনা, হ্যাঁ, ডিও এজেতে লিস্টেড কিনা, এটা কি ইন্ডেক্সিং স্কুপাসে বা থমসন রিউটার্সে আছে কিনা। ঠিক আছে, এই যে চেকলিস্টটা দেখালাম ওগুলো আপনি চেক করে নিতে পারেন। আপনি সবসময় উচিত প্রতিটা রিসার্চারের বা প্রতিটা স্টুডেন্ট বা প্রফেসর যে কোনো একটা ফিল্ডে তার একদম টপ প্রফেসররা কোন জার্নালে পাবলিশ করতেছে ওই জার্নালগুলো টার্গেট করা। ওই জার্নালগুলো সবসময় ভালো হয় এবং কোনো ডাউট নেই। ঠিক আছে, সবসময় ওগুলোই পাবলিশ করা উচিত, বেশি বেশি ওইসব জার্নালের পেপার পড়া উচিত, এবং ওইসব জার্নালেই পাবলিশ করা উচিত। আর ওইসব জার্নালের পেপার পড়তে পড়তে আইডিয়া চলে আসবে যে আসলে কোথায় পাবলিশ করলে কী হবে। হুম, ওইসব জার্নালের পাবলিকেশনগুলোর সাইটেশন অনেক হাই থাকে। অ্যান্ড আসলে নাম প্রিন্টে আসাটা কোনো একটা ফ্যাক্ট না, মেইন ফ্যাক্টটা হচ্ছে যে আপনার পেপারটা কী পরিমাণ ইম্প্যাক্ট ফেলতেছে। আর ওই ইম্প্যাক্টের ব্যাপারটা আপনি বুঝতে পারবেন সাইটেশনের মাধ্যমে। ঠিক আছে, শুধু জাস্ট একটা প্রিন্টারি জার্নালে পাবলিশ করে নামটা প্রিন্ট আসলো, ওটা কিন্তু আসলে কোনো কিছুতেই কাউন্ট হয় না।
অ্যান্ড আপনি যদি প্রফেসর হয়ে থাকেন তাহলে আপনার স্টুডেন্টদেরকে এগুলো সম্পর্কে অ্যাওয়ার করেন যে কোনগুলো প্রেডিটরি জার্নালস, কীভাবে জানতে হয় প্রেডিটরি জার্নালস কি। হ্যাঁ, ওদেরকে অ্যাভয়েড করতে বলেন এইসব জার্নাল পাবলিকেশন করার জন্য। আপনাকে যদি কেউ আপনার কাছে জানতে আসে যে এই জার্নালটা সে ইন্টারেস্টেড এখানে পাবলিশ করতে যাচ্ছে, অবশ্যই তাকে মানা করেন যদি আপনি জেনে থাকেন যে এটা একটা প্রেডিটরি জার্নালস। ঠিক আছে? আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনার কলিগদেরকে জানান যে এভাবে প্রেডিটরি জার্নালস বুঝতে হয় এবং ওদেরকে মানা করেন যে ওখানে পাবলিশ করার জন্য। ঠিক আছে? এইভাবে আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার মাধ্যমে জিনিসগুলো অ্যাভয়েড করতে পারি। হ্যাঁ, আমাদেরকে সবসময় আপনাকে সবসময় ট্রাই করতে হবে ভালো ভালো জার্নালে পাবলিশ করার জন্য। ঠিক আছে? এই হচ্ছে, আশা করি আপনাদের এই পুরো জিনিসটা আপনার জন্য ভ্যালুয়েবল এবং আপনাদেরকে রিসার্চ এবং পাবলিকেশনের ক্ষেত্রে অনেক হেল্প করবে। আর আপনার কলিগদের সাথে বা আপনার প্রফেসরদের সাথে, আপনার ফ্রেন্ডদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারেন যারা রিসার্চে ইন্টারেস্টেড। তাদেরকে জানান যাতে তারা প্রিডেটরি জার্নালসগুলো পাবলিকেশন না করে। ঠিক আছে? অ্যান্ড হ্যাপি পাবলিশিং। থ্যাংক ইউ।